আমরা কোরবানি করব পশুকে, আর আমাদের অন্তরে যে কলুষিত আত্মা আছে সেই আত্মাকেও পবিত্র করব। কোরবানি আমরা পশু করছি, কিন্তু কোরবানিটা যখন ক্রয় করতে গেছি বা কোরবানি পশু যখন ক্রয় করতে গেছি, তখন কিন্তু আমরা সবচেয়ে পছন্দের যে গরুটা আমাদের বাজেটের মধ্যে আছে ওইটাকেই আমরা আমাদের ক্রয় করেছি এবং এটাকে পছন্দ করেই ঘরে নিয়ে আসছি। যখন এটাকে নির্দিষ্ট দিনে ঈদের নামাজের পরে কোরবানি করতে যাচ্ছি, এই আমার পছন্দের পশুটাকে আমি কোরবানি করছি আল্লাহর জন্য। এর মাধ্যমে একটা মেসেজ সবার জন্য, সেটা হলো যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার ছেলেকে বলছেন, তার পছন্দের ছেলে, কারণ ৯০ বছর বয়সে ওই ছেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করেছেন। বলছেন ওবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মাআহু আস-সা'য়া قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت فعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। তো এই আয়াতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ধৈর্যশীল সন্তানের কথা বলছেন, এবং এই ধৈর্যশীলতা সেখানে প্রকাশ পাচ্ছে যখন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন যে তার সন্তানকে তিনি জবে করছেন। তখন তিনি কি করলেন? তার সন্তানকে যখন হাঁটতেছে, যেই ছেলে ওনার ৯০ বছর বয়সে হয়েছে, সেই ছেলের সাথে উনি হাঁটতেছেন, গল্প করতেছেন আর বলতেছেন, আমি স্বপ্নে দেখছি যে তোমাকে আমি জবে করছি, তুমি কি দেখো, তোমার রায় কি, তুমি কি মনে করো, কি করব? তো ইসমাঈল আলাইহিস সালাম উনি ওই বয়সেই উনি জানতেন, ১১ বছরের বয়সে উনি জানতেন যে এর মানে হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আদেশ করছেন যে জবাই করতে। এটা একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পরীক্ষা। তো সবচেয়ে পছন্দের ছেলেকে জবাই করা, আর ছেলে বলতেছে কি, আপনি যেটা আদেশ আল্লাহর পক্ষ থেকে আদেশকৃত হয়েছেন সেটা আপনি করুন, আপনি আমাকে অবশ্যই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। তো আমরা দেখি যে আমাদের পছন্দের পশুকে আমরা কোরবানি করছি, যেটাকে আমরা পছন্দ করে কোরবানি হাট থেকে নিয়ে আসছি, এবং আমাদের সামনে এখানে আজকে কোরবানির দিন, ঈদের সালাতের পরে আমরা কোরবানি করছি। তো এর মাধ্যমে আমরা যেরকম ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে জবাই করার মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে যে পরীক্ষা ছিল সেই পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন, ঠিক সেভাবে আমরাও পরীক্ষায় উত্তীর্ণ হতে চাই। আমরাও আমাদের খুশি এর মাধ্যমে আমরা দেখাতে চাই যে আল্লাহর আনুগত্যের মাধ্যমে আমাদের খুশি আল্লাহর আনুগত্য। কারণ কোরবানিটা মূলত শুধুমাত্র যে গোশত খাবো, লৌকিকতা, লোক দেখাবো যে আমাদের গরু বড়, গরু ছোট, তারপরে এগুলা এই ধরনের চিন্তা বাদ দিয়ে শুধুমাত্র আমাদের কোরবানিটা হবে আল্লাহর জন্য একমাত্র খালেস নিয়তে। এবং এটা যে শুধুমাত্র আমার নিজের জন্য নিজে খাবো তা না, এটা আমাদের আত্মীয় স্বজন, আমাদের আশেপাশে যারা গরিব দুঃখী আছে তাদের সবাইকে নিয়ে যেন আমরা একসাথে খেতে পারি, সেটার ব্যাপারে খেয়াল রাখা। তো এই দিকে আমাদের সমাজে যেটা দেখি আমরা, সেটা হলো যে তোমার গরু বড়, তোমার গরু এইবার গরুটা বড় হয়েছে, গতবারের গরুটা ছোট ছিল, অথবা গতবারের তুলনায় এবারে গোশত কম হয়েছে। এই ধরনের চিন্তা যেন না থাকে আমাদের অন্তরে। কারণ এটা আমরা শুধু অন্তরে লালন করি তা না, মুখেও বলে ফেলি। তো এগুলোর মাধ্যমে আমাদের কি হয়, আমাদের কোরবানিটা আল্লাহর জন্য হয় না, এটা লোক দেখানোর জন্য হয়ে যায়, অথবা আমাদের নিজস্ব স্যাটিসফ্যাকশনের জন্য হয়ে যায়। তো এটা না করে আমরা কি করব, আল্লাহর জন্যই শুধুমাত্র কোরবানিটা করার চেষ্টা করব। সম্মানিত হাদিরিন, এখানে আরও একটা বিষয় খেয়াল করা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আমি একটু বলবো লৌকিকতার বিষয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এখন আমি আমার উম্মতের জন্য যারা শিরক করবে, মক্কার বা পুরা সৌদি আরব সহ জাজিরাতুল আরবের মধ্যে কেউই এখন আর শিরক করবে না, এই ব্যাপারে আমি শিওর। কিন্তু আমি যেটার জন্য
ভয় পাই সেটা হলো যে আখওয়াফ মা আখাফু আলা উম্মতি আশিরকুল আসগর ওয়া হুয়া আর রিয়া। তো আমি আমার উম্মতের জন্য সবচেয়ে বেশি ভয় পাই যে শিরকে আসগর। শিরকা জিজ্ঞাসা করা হলো শিরকে আসগরটা কি? হলো যে এটা রিয়া। একটু আগে যেটা বলতেছিলাম যে লৌকিকতা, লোক দেখানো, ওটাই হলো রিয়া। তো এটা আমাদের অবশ্যই এটা থেকে দূর থাকতে হবে। আর গরু দেখা গেছে জবাই করার সময় আমরা যে ভুলগুলো করি সেটা হলো যে গরুর সামনে ছুরি ধারাই, এটা খুবই বাজে এবং পশুর কষ্ট হয়। পশু বুঝে, যদিও সে বলতে পারে না। তারপরে একটা পশুর সামনে আরেকটা পশুকে জবাই করা, এগুলা অবশ্যই অ্যাভয়েড করতে হবে। ধরার ক্ষেত্রে কয়েকজন মিলেই আমরা ধরি। জবাই করার ক্ষেত্রে 4টা বিষয় খেয়াল রাখতে হবে। 4টা রগ যেন ঠিকঠাক মতো কাটা যায়। সেটা হলো রক্তনালী, শ্বাসনালী এবং খাদ্যনালী। এই রক্তনালী 2টা, এই জন্য 4টা রগ যেন ঠিকঠাক মতো কাটা যায়, এটা খেয়াল রাখতে হবে। আর আমাদের দেশে যে কসাইরা আছে, এটা ওনাদের একটা ভুল, হয়তো ব্যবসায়িক ভুল বলবো আমরা এটাকে। গরুর রক্তগুলা পরিপূর্ণ বের হওয়ার আগেই ওনারা সিস্টেমে গরুর ঘাড় মটকে দেন, অথবা কোনোভাবে যেভাবে হোক মানে গরুর মৃত্যুটা আগে যেন হয়ে যায় এটার প্রচেষ্টা তারা করেন। তো এই প্রচেষ্টা থেকে দূরে থাকার জন্য আমি তাদেরকে অনুরোধ করব। কারণ এর মাধ্যমে ভিতরে যে দমে মাসফুহ যেটা আরবিতে বলে, যে রক্ত যেটা ফিনকি দিয়ে বের হয়, এই রক্তগুলো যতক্ষণ না পরিপূর্ণভাবে বের হচ্ছে ততক্ষণ ওই পশুটা পরিপূর্ণভাবে রোগ বালাই মুক্ত হচ্ছে না। এই জন্য দেখা গেছে যে আপনি যখন কোরবানির গোশত খাচ্ছেন তখন আপনার কোনো ধরনের সমস্যা হচ্ছে না, চুলকানি হচ্ছে না, কোনো ধরনের হার্টের সমস্যা, ওই ধরনের সমস্যাগুলো কোনোটাই হচ্ছে না। কিন্তু আপনি যখন ইয়েতে যাচ্ছেন, বাইরে থেকে গোশত কিনে খাচ্ছেন, তখন ওইটার কারণে সমস্যা হচ্ছে। তো আবার গোশতগুলো দেখবেন লাল লাল, আর আমাদের কোরবানির গোশতগুলো দেখবেন সাদা। তো এটা আমি সবাইকে বলবো যে আমরা কোরবানি করার ক্ষেত্রে যেন পশুর রক্তটা পরিপূর্ণভাবে যেন বের হয় এটার প্রতি খেয়াল রাখি, একটু লম্বা সময় দেই যাতে পশু আস্তে আস্তে নিস্তেজ হতে পারে। দ্বিতীয় যে বিষয়টা আমি এখানে বলবো সেটা হলো যে আমাদের সমাজে যে একটা বিষয় করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাইসাল ফাকির। আবার আরেকটা আয়াতে আসছে ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানি'a ওয়াল মু'তার। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফকির মিসকিনকে দেওয়ার ব্যাপারে বলেছেন। কানে' বলেছেন এমন যাদের নিড আছে কিন্তু তারা চায় না, এমন ব্যক্তি। আবার মু'তার হলো এমন ব্যক্তি যারা চায়, তাদের নিডও আছে, তারা চায়ও। এই 2 ধরনের ব্যক্তির মধ্যে কানে'কে আগে দেওয়ার জন্য বলছেন, যাদেরকে খুঁজে খুঁজে দিতে হয়। কেন দিতে হবে? যাতে মনে করেন এটা আসলে কিভাবে পাবো আমরা। আমরা দেখা যায় যে সমাজে কিছু মানুষ গত বছর কোরবানি করেছিল, এবছর কোরবানি করেনি। কেন করেনি তার ব্যাপারে খোঁজ নিয়ে তার জন্য আমরা কোরবানির গোশতর ব্যবস্থা করা। এরপরে ফকির মিসকিন যারা আছে এরা তো আসেই, তাদেরকে দেওয়ার ব্যাপারে খেয়াল করা। এখানে আমাদের সমাজে যেটা হয়, এটা সামাজিক কাজ, আমি অ্যাপ্রিসিয়েট করি। তবে সবার আগে খেয়াল রাখতে হবে এটা কাজটা, যেমন কাজটার ব্যাপারে একটু বলি। সেটা হলো যে আমাদের কিছু যুবক ভাইয়েরা মিলে যে গরিবদেরকে দেয়া হবে, যে একটা অংশ আপনারা দিবেন, এটা আমরা একত্র করব, তারপরে সবার ঘরে ঘরে গরিবদের ঘরে ঘরে পৌঁছে দেব। এটা ভালো, উদ্যোগটা ভালো, খুব সুন্দর, এটা করা যেতে পারে। তবে নির্ধারণ করা যাবে না, মানে ব্যক্তি উইলিংলি যা দিতে চায়, যিনি কোরবানি করেছেন উইলিংলি যা দেন ওইটাকেই আমরা কি করব, যারা আমরা এই কাজে নিয়োজিত থাকবো তারা নেওয়ার চেষ্টা করব। কোনো কিছু নির্ধারণ করে আমরা দেব না। তারপরে যে বিষয়গুলো সামাজিক একটা দায়বদ্ধতা আছে, আমরা যখন জবাই করব জবাইয়ের জায়গা যেন পরিষ্কার রাখি। তারপরে জবাই করার পরে রক্ত যেন আমরা এর আগেই যেন পানি দিয়ে পরিষ্কার করা, পানি প্রস্তুত রাখি যাতে রক্ত শুকানোর আগে পরিষ্কার করা যায়, কারণ এতে রক্ত পরিষ্কার করাটা সহজ হয়। এরপরে পশুর অন্যান্য যে আছে, বর্জ্য আছে, ওই বর্জ্যটা যেন সুন্দরভাবে আমরা জায়গা মতো ফেলি, যাতে মানুষ কষ্ট না পায়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্রতাকে পছন্দ করেন। কোরবানির গোশত ভাগ করা, 3 ভাগে ভাগ করা, তো এটা নিয়ে আমাদের সমাজে একটু
বিভিন্ন ধরনের ইয়ে আছে। তো এটা ৩ ভাগে ভাগ করার বিষয়টা আসছে যে ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাইসাল ফাকির। তো এটা আমরা শুধুমাত্র যে নিজেরা খাবো তা না, আত্মীয়স্বজন এবং আশেপাশে যে গরিব দুঃখী আছে তাদের ব্যাপারে খেয়াল রাখার জন্য কোরআনের দিক নির্দেশনা আছে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও আমরা পাই যে তিনি গরিবদেরকে বিলিয়েছেন এবং আত্মীয়স্বজনকে, পাশের প্রতিবেশীদেরকে তিনি দান করেছেন, দিয়েছেন হাদিয়া স্বরূপ। তো এভাবে আমরা করতে পারি। এক্ষেত্রে ৩ ভাগের ১ ভাগ হওয়া শর্ত নয়, যদি করতে পারে কেউ ভালো, এটা উত্তম। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসে আসছে যে যারা আত্মীয়স্বজন বা আত্মীয়তার সম্পর্ক রক্ষা, এই কোরবানির মাধ্যমে আমরা একটা আত্মীয়তার, এখন তো আসলে এত বেশি আমরা ব্যস্ত যে আত্মীয়দের খোঁজ নেওয়া, আত্মীয়দের সাথে একটু সুন্দর কুশল বিনিময় করা, এগুলো আমাদের এখন আর হয়ে ওঠে না। যদিও এখন মোবাইলের মাধ্যমে ১-২ মিনিট কথা বললেও এটা সহজ হয়ে যায়। তো আমরা গোশত বন্টনের ক্ষেত্রে আমরা, যদিও ওনারা মহতাজ না, কিন্তু তারপরেও একটু বিনিময় করা, নিয়ে যাওয়া, ইয়ে করা, কুশল বিনিময় হয়ে যাবে, সাথে সাথে নিজের খুশিও আমরা বন্টন করব। কারণ আমল কবুল হওয়ার জন্য এবং নিজের হায়াত বৃদ্ধির জন্য আমাদের এটা করা উচিত। কারণ কোনো ব্যক্তি যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তার আমল কবুল হয় না, আবার কেউ যদি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে তার হায়াত বৃদ্ধি হয়ে যায়। তো আমরা সকলেই চাই আমাদের হায়াত বৃদ্ধি হোক, দুনিয়ার হায়াতটা আমরা যেন ফ্রুটফুল কাটাতে পারি, এই জন্য আমাদের চেষ্টা করা উচিত। কোরবানি আসলে আমরা সকলেই কোরবানির গরু নিয়ে একটা প্রতিযোগিতা শুরু করি। বিশেষ করে আমরা যুবক ভাইয়েরা যারা আছি তারা, যারা ভার্সিটিতে পড়ুয়া অথবা ইন্টার পাস, ওনারা। তো এখানে আমাদের কয়েকটা মেসেজ আমরা দিতে চাই, সেটা হলো যে কোরবানি আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা করি। এখানে বড়াইয়ের জন্য নয়, প্রতিবেশীকে হেয় প্রতিপন্ন করার জন্য নয়, এটা শুধুমাত্র আল্লাহর জন্য কোরবানি করা হবে। এবং সবচাইতে পছন্দের বস্তুটা যেরকম ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কোরবানি করার প্রয়াস চালিয়েছিলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটি বেহেশতি দুম্বার মাধ্যমে এই প্রয়াসটাকে সফল করেছিলেন, ঠিক তেমনিভাবে আমরা কোরবানির হাট থেকে সবচাইতে পছন্দের পশুকে নিয়ে এসে আল্লাহর জন্য এটিকে কোরবানি করে দেই। তো আমরা যারা আপনারা দেখছেন সকলকেই বলবো যে আমাদের কোরবানি যেন শুধুমাত্র আল্লাহর জন্য হয়, লৌকিকতা এবং একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ ভুলে যেন নিজের অন্তরে যে কলুষিত আত্মা আছে সেটাকে আমরা কোরবানি করে দিতে পারি। সে তৌফিক এনায়েত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।